ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সম্পূর্ণ নতুন এক ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে একটা মিষ্টি তৈরি রেসিপি আপনাদের সামনে আমি হাজির করব, সেটা হচ্ছে কালাকাঁদ। তো তার জন্যে আমরা দুধটাকে প্রথমে ছানা করে নেব। তো ছানা করার জন্যে আমি লেবু ইউজ করছি, কারণ এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং একটা সুন্দর একটা স্মেল চলে আসবে। তো আমি পাতিলেবু দিয়ে ছানাটাকে করে নেব। দেখেন বন্ধুরা, ছানাটা কি সুন্দর কেটে যাচ্ছে এবং কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে লেবুটা দেওয়ার জন্য। আর ছানাটাও সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখেন বন্ধুরা, দুধটা কি সুন্দরভাবে কেটে গিয়েছে, আর মানে দুধের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে লেবু দেওয়ার জন্যে। খুব সুন্দর একটা গন্ধ আমরা পাচ্ছি। তো ছানাটাও খুব সুন্দর একটা গন্ধ থাকবে ছানাটার মধ্যে, যার জন্যে আমরা পাতিলেবুটাকে ইউজ করেছি। ছানাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে এটাকে আমরা জলটাকে ঝরিয়ে নেব, যাতে একটুও জল না থাকে। তার জন্যে ছেঁকাতে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর ছানা থেকে জলটাকে আমরা ঝাড়িয়ে নিলাম এবং তারপর একটু ঠান্ডা জল ছানার ওপরে দিলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছানার মধ্যে যাতে একটুও জল না থাকে সেই রকম অনুযায়ী ছানাটাকে চিপে নেব। সেটা আপনারা হাতে করতে পারেন, কিংবা কোনো কাপড়ে কিংবা কোনো ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। মানে একটু দেখতে হবে যাতে কোনো প্রকারে যেন ছানাতে একটুও জল না থাকে, তাহলে জিনিসটা একদমই ভালো হবে না, কালাকাঁদটা একদমই ভালো হবে না। দেখেন ছানাটা আমাদের প্রায় রেডি, একটুও জল নেই, একদম শুকনো হয়ে গিয়েছে এবং খুব সফট। আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে লেবুটা দেওয়ার জন্যে। একদম ছানা আমাদের রেডি হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, এটা একটুও জল নেই। ছানাটার মধ্যে আমরা পরিমাণ মতো চিনিটা একটু বেশি লাগবে যেহেতু মিষ্টি, তো চিনিটাকে দিয়ে দিলাম। এইবারে চিনিটা দেওয়ার পরে এটাকে ভালো করে মাখতে হবে, মানে ভীষণ ভালো করে মাখতে হবে, যাতে চিনিটা যাতে একদম এর সাথে মেখে যায়। দেখেন বন্ধুরা, কি সুন্দর চিনিটা এর সাথে মিশে গিয়েছে এবং ছানাটা কতটা সফট হয়ে গিয়েছে। চিনিটা যতক্ষণ না ভালো করে মিশবে ততক্ষণ আমাদের এটা মাখিয়ে যেতে হবে। ব্যাস, আমাদের চিনিটা ছানার সঙ্গে একেবারে মিশে গিয়েছে এবং কি সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। ছানাটা আরও সফট হয়ে গিয়েছে। চিনিটা অবশ্যই আপনাদের মিষ্টি কে কতটা খান সেই অনুযায়ী দেবেন। আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে দুধটা বসিয়ে দিলাম। এটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে, মিশে গিয়েছে। চিনি আর ছানা ভীষণ সুন্দরভাবে এটা মিশে গিয়েছে। দেখেন কি সুন্দর, একদম সফট হয়ে গেছে। তো এবারে আমরা দুধটার দিকে মনোনিবেশ করব। তো দুধটাকে আমরা জাল করে ঘন করে নেব যতটা সম্ভব। গ্যাসটাকে আস্তে করে দেব, আস্তে করে দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো।
সে আপনারা আমুল স্প্রে দিতে পারেন কিংবা আমুলিয়া দিতে পারেন, যার কাছে যেটা থাকবে। তো আমার কাছে এখন আমুলিয়া তো নেই, তো আমুল স্প্রে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় আরেকটু লাগবে, তো সেই জন্যে আমি পুনরায় আরেকটু দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনারা দেবেন। ব্যাস এটুকুনি দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ওভেনটা জোরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকলাম। কন্টিনিউ নাড়তে হবে, নতুবা তলাতে বসে যাবে আর একটা দুধের সর চলে আসবে। তো এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। বন্ধুরা, গুঁড়ো দুধ দেওয়ার জন্যে দুধটা কত তাড়াতাড়ি ঘন হয়ে এসছে। এইবারে দেখেন সুন্দর এক ঘন হয়ে এসছে। এইবারে আমরা যেটা করব, আগে থেকে যে চিনি আর ছানাটাকে আমরা রেখে দিয়েছিলাম, এটা এখানে আমরা দিয়ে দেব। অবশ্যই গ্যাসটাকে একটু আস্তে করে দেবেন। এবারে ছানাটাকে আমি পুরোটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। তো কিছুটা তো জল ছাড়বেই, কারণ যেহেতু চিনি আছে। এবারে আমরা গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। এবারে কন্টিনিউ আমি এটাকে নাড়তে থাকবো। তো বেশিক্ষণ আমাদের এটা করতে হবে না, এমনিতেই এটা গাঢ় হয়ে আসবে মিশ্রণটা। দেখেন বন্ধুরা, কি সুন্দর একটা থিকনেস চলে এসছে। তো যেহেতু একটু বেশিক্ষণ এটাকে নাড়তে হবে, যেহেতু চিনি আছে, চিনিটা তো একটু জল ছাড়বেই। তো আমরা সেটাকে সম্পূর্ণভাবে মেনে নেব। তো তারপরে দেখেন কি সুন্দর একটা থিকনেস চলে এসছে। আরও কিছুক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো, আর একটু শুকনো করব। দেখেন বন্ধুরা, একেবারে শেষের দিকে কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, একেবারে শেষের দিকে। তো আমি আরেকটু এর মধ্যে যে জলটা আছে সেটাকে আর একটু সামান্য নেড়ে নেব, একেবারে শুকনো করব। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসছে, একটা সুন্দর সুন্দর ভাব চলে এসছে। আমাদের এটা পুরোপুরি রেডি। অবশ্যই আপনারা কিন্তু ঠিক এই রকমের থিকনেসটা এরকমই করবেন। দেখেন থিকনেসটা ঠিক এমনই হবে। এর থেকে বেশি পাতলা যেন না হয়, তাহলে জিনিসটা একদমই ভালো হবে না। তো বন্ধুরা, ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ওটাকে নামিয়ে এনে আমি একটা অন্য ডিশে এটাকে দিয়ে দিলাম। এটাকে ঢেলে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো প্রায় 3 ঘন্টার জন্য। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এরপর ওটাকে আমরা বর্গাকার শেপে কেটে নিলাম। ব্যাস রেডি আমাদের কালাকাঁদ। দেখেন কি সুন্দর হয়েছে। দেখতে কি সুন্দর হয়েছে, খেতে মারাত্মক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।